গুড ইভিনিং সকলকে। আজ চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ দেখে নারকেল ছাড়াচ্ছি, আশা করি একটু একটু বুঝতে পারছেন কি হতে চলেছে। যেহেতু এটা শীতের মরশুম, একদম পিঠে পুলির সিজন, তো মা আজকে নারকেল পিঠে বানাবে। একদম শীতের শুরুতেই শুরু হয়ে গেছে পিঠে বানানো। পৌষ পার্বণের এখন বহুত দেরি, পৌষ মাসই পড়েনি এখনো, কিন্তু তার আগেই আমরা পিঠে খাই নেবো আজকেই। মা কি কি পিঠে বানাবে? নারকেলটা তো আগে বিধি ব্যবস্থা করি, তারপর দেখি আর কি কি হয়। আরাধ্যা বসে পড়ছে আসন নিয়ে। ওরে বাবা, প্যাকিং! আরাধ্যা মুখ ঢেকে রেখেছে আবার। কুন্ডি বটিটা নিয়ে বাবা। হ্যাঁ, বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তোমার কি হয়েছে? হ্যাঁ, নারকেলের জল, এই জল ভালো লাগবে না খেতে। মা মিষ্টি না, ঝুনো নারকেল। নারকেলের জল ভালো হয় না বাবা। ঠিক আছে, তুমি করে নাও। তুমি ইয়ে করো, ওই কুন্ডিটা এনে দাও। না, তুমি পারবে না, বটি টটি তুমি হাত দিও না। হাত চলো, হাত চলো। নারকেলটা ফাটিয়ে নি, ওর বাবা এখনো বাড়ি আসেনি, বাড়ি আসতে অনেক দেরি হবে, কাজে আছে। তো আমি আস্তে আস্তে কাজ করে দিই। এমনি জল নাই এতে। হ্যাঁ তো খেয়ে দেখ কিরম লাগে। ভালো না হলে খাবি না কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। নারকেলটা তাহলে কুড়িয়ে নি। হ্যাঁ, নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নি, তাই না? হ্যাঁ নারকেলটা কুড়িয়ে নিয়ে এটাকে ভালো করে কি করতে হবে বলো তো? পিঠে না, নারকেলটা আবার চিনি দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে, মাখিয়ে কড়াইতে নেড়ে চুড়ে তারপর ময়দা মেখে ওর মধ্যে ওই নারকেলটা দিয়ে, হ্যাঁ চালের গুলো মেখে ময়দা ওর মধ্যে দিয়ে আর চিনির জল দিয়ে ডুবিয়ে রাখা। কি বলছিস তুই ওসব? চিনি জল দিয়ে ডুবিয়ে রাখবি পিঠে? সে কি? তাহলে চিনির জল দিয়ে ডুবাবো কেন? সকালবেলা ব্লগটা আপনারা আশা করি দেখেছেন, ভালো লেগেছে নিশ্চয়ই। তো সকালের ব্লগটা ওই পর্যন্তই ছিল। তো এখন রাতের বেলা, রাত না সন্ধ্যাবেলা মেয়েরা বায়না করছে মাছ পিঠে করো, পিঠে করো। তো এমনি পুজোর দিন আমরা ছোটবেলা থেকে দেখেছি যে আমার মা সন্ধ্যাবেলা করে পিঠে করতে বসতো, আমরা চারিদিকে গোল হয়ে বসতাম, আমরা অনেক ভাই বোন, তো চারিদিকে গোল হয়ে বসতাম, মা মাঝখানে পিঠে করতে বসতো, আমরাও হাত লাগাতাম। আরাধ্যা দুষ্টুমি করছে দেখো। তো চেষ্টা করছি মার সেই রীতিটা ধরে রাখার। প্রথমে ভাবলাম নারকেল পিঠে হবে, উড়ি বাবা এসে দেখি ডালের পিঠেও বানাবে মা। চুপলি গোলা গুলছে। মিক্সারের ডালটা বেটে নিয়েছি বাবা। মা কি ওটা ফার্স্ট ময়দা দিলে? না না, চালের গুঁড়ো? চালের গুঁড়ি দিয়েছি। তুমি পারবে? পারবো না কেন? না তাও দিদার মতো পারবে? চেষ্টা করতে করতে মেশিনে জল, সিঙ্কে জল দেবো, গরম জল। আরে গরম রে, ওটা গুলবে।
বসে তুই যাই বলিস কথা নেবে না। আর একটু গুঁড়ো নিয়ে নি, আগে গুঁড়োটা ভালো করে মেখে নিয়ে আর জল ঢালবে। দিয়ে দেবো। এইটা দিয়ে মুখ দিয়ে খেয়ে মধ্যে ডুবিয়ে দিলি, তোর কোনো সিস্টেম নেই। আর এই যে নারকেল কোড়া, নারকেল মিষ্টি আরাধ্যা, খেয়ে দেখি। তখন তো খেলে। ই করো দেখি, ই করো, ই করো। এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে গুলে নিলে রাত হচ্ছে, আমার গলা চেপে আসতে আস্তে আস্তে। মহারাজ কদিন ধরে গলার সমস্যা হচ্ছে। কি বলছিস শোনা? আরাধ্যাকে দাও, আরাধ্যা করুক। দাও 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 দাও, আমাকে দাও। ওরে সোনার চাঁদ, আমি পারি না ভালো। আমি আমি পারি না, আমি খুব পারি। মা করে আর আমি খাই। নারকেলটা খুব একটা খারাপ না। না না, হার্ড নয়, নরম আছে, তাই না? হুম হুম। আরো পাতলা হয়? হ্যাঁ, এরকম পাতলা করতে হবে। এইগুলো কি করবে এতটা? আচ্ছা থাক না রে বাবা, দেখ না কত দূর দিয়ে দাঁড়ায়। মা ভুল করেছে, এর থেকেও পাতলা। মা তাকাও। মা ভুল করেছে? কি ভুল করলো মা? ওই দেখো দাও দে। মা ও দাও দে। দিকে একদম পিঠে বানানো স্টার্ট করে দিয়েছে, আমি আর আরাধ্যা খাওয়াও স্টার্ট করে দিয়েছি। মাকে গুড় দিয়ে আর হ্যাঁ, গুড় দিয়ে ভালো লাগে। কেমন লাগছে? ভালো লাগছে? আমি ভালো লাগবে। এই সিজনের প্রথম পিঠে। গুড় দিয়ে খেলে একটু ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, এবার শুধু খাও না। গুড় দিয়ে রাতে। গুড় বই আসো। আখের গুড় তো মা? হ্যাঁ, আখের গুড়। খেজুরের গুড় এখন আনেনি পাপা। আবার ঢাকা দিতে হবে? হ্যাঁ, ঢাকা দিলে একটু তাড়াতাড়ি হবে। ওই যে পিঠে শেষ। আমি প্রথম সরু চগলি পিঠে আমি প্রথম করছি। নুন হয়ে গিয়েছে হালকা। হয়েছে? হ্যাঁ, এ বাবা, গুড় দিয়ে খেলে ঠিক লাগবে। কে জানে কি হলো, বুঝতে পারলাম না। ওই জন্য বলছি একটু খেয়ে দেখো। তার নুন হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। না, গুড় দিয়ে খেলে ঠিক লাগবে। আমরা তো শুধু খাচ্ছি। কি সুন্দর ফুলেছে। দাঁড়া, এটাকে উল্টাতে হবে। হাত থেকে সুন্দর করে আগে করে নি, তাই না? পিঠেগুলো কি দারুণ হচ্ছে দেখ। কতগুলো পিঠে বানিয়ে ফেলেছে মা ইতিমধ্যেই, 6খানা। এই একটা। প্রথম প্রথম কটা একটু অসুবিধা হবে। না না, কটা না, আমার তোলাটাই ভুল হয়ে গেছে। তখন আর কি পুরোভাবে হয়নি, তো আমি ঘা দিয়ে ফেলেছি, ওই জন্য ওটা একটু সাইড দিয়ে ছিঁড়ে গেছে। এরপরে নারকেল পিঠে ঠাসা মেরে নেবো, ওগুলো এখন ওইভাবেই রাখা আছে। মশা মশা মশা। খোলো মা, খোলো। দেখুন, বাহ কি সুন্দর দেখতে লাগছে।
এবার প্রায় শেষের দিকে এই পিঠেটা এই কতটা হয়ে গিয়েছে। আর কটা হবে মা? আর দুটো। এটা করে নাও, আবার আমি নারকেল পিঠে যখন বানানো হবে তখন দেখাবো। আচ্ছা, কটা হলো কোন দিনই? গোনো 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। একটা নেবো আমি, 14টা হয়ে যাবে। আরাধ্যা বলছে যা যা দেখ দেখ হয়েছে কি নিয়ে আয়। ওই আখের গুড়টা বার করে। না, গুড় দিয়ে খাবো না, শুধু এবারে জলটা ফুটে উঠছে, ফুটে উঠলে চালের গুঁড়ি দিয়ে দেবো, দিয়ে ভালো করে। এই নারকেল পিঠে কি শুধু চালের গুঁড়ো দিয়ে করে, ময়দা দেয় না? ময়দা দিয়ে খেতে ভালো লাগে, চালের গুঁড়োর টেস্ট হয় ভালো। সব চালের গুঁড়ো লেগে যাবে নাকি? না না, এত চালের গুঁড়ো লাগবে না। জলটা ফুটে উঠলেই দিয়ে দেবে, তাই তো? জলটা না ফুটলে হবে না, ওটাকে ঠাসা মেরে দিতে হয়। ঠাসা মেরে দিলে এবার ওটা ভালো করে চটকে নেব, নিয়ে যেরকম ময়দা মাখে যেরকম ওরকম মেখে নিয়ে এবারে পিঠে বানাও। আটাটা ভালো না হলে পিঠে ভালো হবে না, ভিতরে কচি থাকলে বিশ্রী লাগবে পিঠেটা। এইভাবে করতে হবে, বুঝতে পারছিস? দেখে নে, আমি যখন বুড়ো হয়ে তখন তোরা করবি। চলো, এখন ঠান্ডা হতে এ করতে অনেক দেরি আছে, সময় লাগে এটা খুব। নারকেল ছাই মেরে নেবে না তো চিনি দিয়ে দিয়ে দেবে? চিনি দিয়ে দিয়ে দাও, ছাই করতে হবে না আর। এটা এরকম ভাবে করলে কি বলতো, চিটপিটে হবে, আঠালো চিটপিটে হবে, একটাও পিঠে তাহলে আর মুখ খুলবে না। সিস্টেমটা হচ্ছে। আর এটা তো হ্যাঁ, নাও। জল হাতে কি করছিস? ও হাতটা মুসলি না, ভিজিয়ে হাতে লেগে গেছে তো। ওইটা আরাধ্যাকেই দেওয়া হবে। হলুদ হলুদ হয়েছে কেন নারকেল ছাইটা? আখের গুড় দেওয়া আছে তো। ও, হাতে গুঁড়ো নাও, হাতে গুঁড়ো নিতে হবে। দেখি দেখি, টাকা আমি এটা করবো না, তুমি করো। তো রাখো, তুমি পারবে না বাবা, তুমি করতে পারবে না। আমি পারবো, আগে আমার হাতটা একটু ভালো করে মুছতেই হবে। মুছতে হবে? কি সুন্দর দেখতে লাগছে। কি সুন্দর। ও মা, মাসি পিঠে করেছিল জানো, হলুদ রঙের তাল দিয়ে। তাল দিয়ে পিঠে করে না, এরকম করেছিল। হ্যাঁ, ছোট মাসি। ও সব রকম দিয়ে করা যায়। এইবার কতটা নিয়েছে। চালের গুঁড়োর সাথে তাল মিশিয়ে নিলে হলুদ রং হয়ে যাবে। হ্যাঁ, এই যে গুড়, আরাধ্যাকে বলছি পিঠে খা, করতে হবে না, আমি তো খাবো। আর ভাত খাবো, এই ভাত তো আজ খাওয়াও না। ভাত আর লুচি করবে রাত্রে? না না, আমি একটু পিঠে করেছি, খা না, আবার লুচি কে? হ্যাঁ, পিঠে করেছে খারাপ, লুচি খা। একটু ঝটপট বানিয়ে নি। খুব ছোট ছোট পিঠে হচ্ছে। বানানো এই যে একদম রেডি। আর এদিকে জল ফুটতে দেওয়া হচ্ছে। ভাপে দেবে তো মা? না, ভাপে দেবো না, এগুলো হচ্ছে কি জলে ফুটবে আর জলে দেবো। খুলে যাবে না? কেউ খুলবে না, ঠান্ডায় কাঁপছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। পিঠেগুলো এইটাতে তুলে নিয়ে আর এইটাতে রাখবো, তাহলে হাওয়া খেলে গেলে ভালো হবে, বুঝলি? এইটাতে রাখি, প্রচন্ড ঠান্ডা পড়ছে। পিঠে একটা একটা করে পিঠে ভাত ছেড়ে দিচ্ছি, জল ফুটে গেছে তো, দেখবি এগুলো কেমন ভেসে উঠবে, দেখবি।
যেই হয়ে যাবে টুপ করে ভেসে উঠবে, কি হয়ে গেলে নিজে থেকে ভেসে নিজে উঠবে? থেকে ভেসে উঠবে। হতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, জলটা আরো গরম ফুটলে বেশি ভালো হতো। এক না, তেল দেওয়া নাকি জলে? না জলে তেল মাই দেবো কেন? খুলে যাবে না? কেউ খুলবে না, খুলবে কি জন্যে? খুলিবে ক্লাই। ছোট জায়গা তো, বেশি দেবো না বল। থাক, ঢাকা দিয়ে দেবে? না কিচ্ছু দিতে লাগবে না, এমনি এমনি হয়ে যাবে, দেখ না। এক একে পিঠেগুলো সব ভেসে উঠেছে এবারে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। সব পিঠে আস্তে আস্তে ভেসে উঠছে। গলাটা প্রচন্ড চেপে গেছে, ঠান্ডা লেগে গেছে। এবার পিঠেগুলো তুলে নেব। সব পিঠেগুলো আমার ভাবানো হয়ে গেছে, আর জলে দিয়ে আর কি ওটা করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। পিঠেগুলো সব করে নিয়েছি। এবার আস্তে আস্তে সবাই আসবে, খেতে দেব। তো শীতের মরশুমের প্রথম পিঠে টেস্ট করতে দিয়েছে আমাকে, দেখি কিরকম পিঠে করা যায়। এটা কি গুড় গো? খেজুর গুড় তো আমি আনিনি, এটা কি গুড়? আখের গুড়। তো পিঠের সঙ্গে গুড় না হলে তো ঠিক চলে না। ঠান্ডায় কাঁপুনি লাগছে। ঠান্ডাও আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে, আমাদের পাড়া নয় শহরে। কার ওখানে কিরকম ঠান্ডা পড়েছে জানি না, একটু কমেন্টে জানালে ভালো হয়। তো আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, তো একদম চাদর, ভেতরে মোটা গেঞ্জি, তার ভেতরে সোয়েটার, সবকিছু পরেই বসেছি। তো শীতের মরশুমের প্রথম পিঠে একটু খেয়ে দেখি, একটা বাইট কিরকম হয়েছে। এটা নারকেল পিঠে, তাই তো? জানো না নাকি? নারকেল ছাড়বে না দিয়ে তো? আরে বাবা, দারুণ হয়েছে। যদিও আমি পিঠের খুব একটা ভক্ত না। এই যে আমার বড় মেয়ে যে ক্যামেরার ওপারে আছে, ম্যাডাম, এরা পিঠের ভক্ত খুব। আরাতা বস। এই শীতকালে একটু পিঠে খাওয়া হয়। তো আজ ইতু পুজো উপলক্ষে পিঠেটা হয়েছে। হবে না? ও রুটি পিঠে খেয়েছে। তিনটে খাইছো? ভালো হয়েছে। এবার একটু ডালের পিঠে খেয়ে দেখি। আর নারকেল পিঠা দুটো খেয়ে। এইটা আমার ফেভারিট পিঠে, তেলের পিঠে আর ডালের পিঠে। এই দুটো পিঠে আমার ফেভারিট পিঠে। আকশি পিঠেও ভালো লাগে। আকশি পিঠে আমার ভালো লাগে না, আমার হেভি লাগে। ওটা তো হয়নি। আমি জীবনেও খাইনি। আমারটা হয় না। এই পিঠেটা বরাবরের মতোই খুব ভালো হয়েছে। আমার ফেভারিট পিঠে আমি এটা বলছিলাম। প্রথম করলাম জানো। ডালের পিঠে না ভালো হয়েছে, প্রথম করেছে খুব ভালো হয়েছে। প্রত্যেকবার তো তোমার মাই করে, এটা খুবই ভালো হয়েছে। কালকেও পিঠে হবে, যদিও সেটা ব্লগে থাকছে না। কালকে তেলের পিঠে হবে সম্ভবত, আর ডালের পিঠে যদি আরেকটু করে ম্যাডাম হবে। ডাল পিঠে তো আছে, ডাল বেশি আছে, আর যে ডাল ছিল ভিজিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। আর আমাদের চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন। প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমরা আবার এরকম ভিডিও করার ইন্সপিরেশন পাই। আমাদের অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, মাঝখানে 2 সপ্তাহ আমরা ভিডিও ছাড়তে পারিনি, একটু সমস্যা ছিল। ছুটকিটা একটু শরীর খারাপ গেল, বড়টার শরীর খারাপ গেল, এইসব নিয়ে একটু ব্যস্ত থাকার দরুন ভিডিও করতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি। তার জন্য সত্যিই দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। রেগুলার ব্লগ আসবে, এই ব্লগটা আসবে, ইতু পুজোর ব্লগ আসবে, ইতু পুজোর যে সারা দিনের যে পুজোর ব্লগটা সেটাও আসছে। তারপরে আমরা খুব তাড়াতাড়ি এই উইকে, নেক্সট উইকে, আজকে রবিবার, নেক্সট উইকে আমরা একটা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছি, সেটার ব্লগও আসবে। তো এখন পরপর এবার ব্লগ আসতে থাকবে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর একটু সাপোর্ট করুন। শুধু আপনাদের একটু সাপোর্ট দরকার, আর কিছু না। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকের কাছ থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন। গুড টাটা। নাইট।